আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, নেকড়ের গতিবেগ প্রতি ঘন্টায় দেখো 36 মাইল। অসীমা কোন বিষয়ের ছাত্রী? ইতিহাস। ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। হর্ম শব্দটির অর্থ হচ্ছে অট্টালিকা। স্মরণীয় শব্দটি একটি যৌগিক শব্দ। একটি রূঢ় শব্দের উদাহরণ হচ্ছে হরিণ। একটি শব্দের পুনরাবৃত্তি বোঝাতে ব্যবহৃত হয় শব্দ দ্বৈত। হাতে লণ্ঠন করে ঠনঠন। ঠনঠন শব্দটি ভাব প্রকাশ ধনাত্মক শব্দ। সঠিক বানানটি হলো আকাঙ্ক্ষা। সঠিক বানানটি হলো পরিষ্কার। নত্যবিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? তৎসম। সংস্কৃত উচ্চারণ রীতি অনুযায়ী বৃক্ষ শব্দটির উচ্চারণ হয়, অপশান ঘ আমাদের সঠিক উত্তর হবে। পরেরটা দেখো, দেখো বোস্টন কোথাকার রাজধানী? ম্যাসাচুসেটস। ম্যাসাচুসেটসের রাজধানী। পরের প্রশ্ন দেখো, এস্কিমো জনজাতির প্রধান দুটি ভাগ কী কী? ইউপিক এবং ইনুইট। দেখো আলাস্কার ব্রুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট চেম্বারলেন। পরের প্রশ্ন দেখো, এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? প্রতি সেকেন্ডে 400 বার। মূঢ় ওরা। মূঢ় শব্দটির অর্থ কি? অজ্ঞ। পরের প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী পত্রিকায় জনগণ গানটি প্রথম প্রকাশিত হলে পরিচয় দেওয়া হয় কোন নামে? ব্রহ্ম সঙ্গীত। পরেরটা দেখো, বলো দেখি ঝাঁজ কেন? কোথায় ঝাঁজ থাকার কথা বলা হয়েছে? জোয়ানের আরকে। চারিদিকে ভগ্নস্তূপ। কিসের ভগ্নস্তূপ? পাথরের। পাথরের অট্টালিকা। আমরা পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানাই, কথাটি কে বলেছিল? টিয়া। পরের প্রশ্ন দেখো, হোটেলওয়ালার কথায় 6 মাস মাকুড় খেলা দেখালে কত টাকা উঠে আসবে? 5000 টাকা। দেখো পরের প্রশ্ন, বিহারি চাকর টিয়াদের বাড়িতে কিসের কাজ করে? বাসন ধোয়া। আর যদি বেরুতে না পারে, শেষটা যদি খেতে না পেয়ে, কথাগুলি কে বলেছিল? টিয়া। পরের প্রশ্ন দেখো, সবচেয়ে মজার ব্যাপার এই যে লেখকের মতে মজার ব্যাপারটি কী রকম? দেখো এটা কার দূর কদ্দূর থেকে নেওয়া হয়, তোমাদের বইয়ের 44 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এই দেখো এটা সবচেয়ে মজার ব্যাপার এই যে এখান থেকে এটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো,
রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। নানা উপলক্ষে গানটিকে ব্যবহারের কথা আলোচনা করো। এই যে দেখো এখানে রয়েছে, এই যে রায়ন মার্টিন 116 নম্বর পেজে রয়েছে এটা। পরেরটা দেখো, অসীমান নিজের বাবা সম্পর্কে পুরন্দর চৌধুরীকে কি কি বলেছিল। দেখো 51 পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এখান থেকে তোমরা করবে, এই যে এখান থেকে এই পর্যন্ত করবে। পরের প্রশ্ন দেখো, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। এ প্রসঙ্গে কোন কোন ভালো কথা উল্লেখ করেছেন কবি, দেখে নাও। এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। স্মৃতিচিহ্ন কবিতার মর্মার্থ সংক্ষেপে গুছিয়ে লেখো। এই যে এটা করবে, যে কবিতাটা থেকে যে শিক্ষা পেলে সে বিষয়টি অনুচ্ছেদ রচনা, এটা লিখলে কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, চিরদিনের কবিতায় কৃষক বন্ধু, ঠাকুমা, কামার, কুমোর, তাঁতি, চাষির কর্মমুখর জীবন ছবি সংক্ষেপে লেখো। দেখে নাও, এই যে দেখো কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাও তার নিজের ভাষায় লেখো। এখান থেকে তোমাদের লিখতে হবে, কিন্তু এবারেও রয়েছে, দেখে নাও এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, মাকু থেকে দিয়েছে এগুলো দেখো। চোখ খুলেই সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়েছিল, তারপর কি ঘটেছিল। দেখো মাকু 19 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এটা লিখবে। পরেরটা দেখো, হোটেলওয়ালা মাকুকে বললে, হোটেলওয়ালা মাকুকে কী বলেছিল। দেখো এই যে দেখো মাকু, এটা 19 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা করবে। দেখো হোটেলওয়ালা মাকুকে কী বলেছিল। দেখো বিহারি, সাদা খরগোশ পেলে দুটি এনো, এরা পুষবে, বাকি ছেড়ে দিও। এখান থেকে এটা পুরো লিখে দিও। পরে বসে দেখো, সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারটি কি। দেখো মাকু 14 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে, এই দেখো দেখো হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। গাছ থেকে খান কতক বড় লণ্ঠন চলছে, গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন হয়েছে। দেখো এপারেও কিন্তু রয়েছে, এই যে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। দেখো পরেরটা দেখো, দেখো পরে রচনা দিয়েছে, এটা তোমরা করবে। দেখো এটা দেশ ভ্রমণ, তারপরে একটি গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা, পরিবেশ পরিষেবা, অরণ্য, এগুলো তোমরা যে কোনো একটা নিজেরা তোমরা একটু করে নিও। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।